দেখেন ভাইজান, এত টাটকা সবজি খেতেও ভাইবেন না। ভালো হবে তো? অবশ্যই ভালো হবে। ভালো না হলে আমার কান আর আপনার চুরি কাইটটা সিলতে দিয়ে দিবেন। কয় কেজি দিব তাই কো? কত কেজি? 80 টাকা। আপনার লেগে 70। কি বলেন? আমার বাবা টমেটো 40 টাকা কেজি করে নেয়। মাই কেন না ভাইজান, আপনার আব্বাই তাইলে এই দোকান থেকে সবজি কিনে না, ওই আমরা দোকানদাররা সবজি যেগুলো ফালাইয়া দেই এইগুলা টুকাইরা নিয়া বড় করে ওই রাস্তার পাশে পাশে আপনার আব্বাই তাইলে ওই আছে। আপনি চিনেন আমার বাবাকে? আপনার আব্বার চিনা আমার কি কাম? আচ্ছা ভাইজান, এই আপনি কোন তো এখনকার দুনিয়ায় কেনা টমেটো 40 টাকা কেজি বেচে? তো 40 টাকা জিনিস আপনি বেশি জানেন কেন? আচ্ছা ভাই দেখেন, তুমি এখানে? আমি আমি আপনার ভাই না, আমি আপনার আপন বাবা। তুই বাজারে কি করতেছিস? আমি হ্যাঁ, বাজার করতেছি। সে তো দেখছি রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে একদম দাম দর তর্ক বিতর্ক করার পর তুই বাজার করছিস। কার জন্য বাজার করছিস? বাজারটা কার জন্য? আপনি কার জন্য বাজার করতেছেন এটা আমি কেমনে জানবো? কত দেই? বাহ, তুই দোকানদারকে জিজ্ঞেস করছিস কার জন্য বাজার করছিস? তুই জানিস না তুই বাজার করতে আসছিস? তুই জানিস না কার জন্য বাজার করছিস? হ্যাঁ জানবো না কেন, অবশ্যই জানি। বাজারটা হচ্ছে ইয়ের জন্য, ওই যে বল কার জন্য? ওই ইয়ে আছে না জাকির, আমার বন্ধু, ওই জাকিরের জন্য। মানে জাকির আমাকে বললো কি, দোস্ত চল যাই আমরা দুজন বাজার করি। তা আমি বললাম ঠিক আছে চল যাই। এখন জাকিরটা যে কোথায় গেল? বাহ 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 বাহ, যে ছেলেকে দিয়ে আমি একটা পেঁয়াজও কোনোদিন কিনাইতে পাই নাই, সে ছেলে নিজে আসছে বাজার করতে বন্ধুর সাথে। তা বাজার, আপনার ওই বন্ধুটা কোথায়? কোথায়? বাবা আমি একটু আসতেছি। দাঁড়া, আমি যাব। কোথায়? চল দেখবো। আরে আমি যাবো, করতে তুমি কি দেখবে? তোর সেই মহান বন্ধুকে, হ্যাঁ, যে এই অসাধ্য সাধন করিয়াছে। ও জাকির ফোন করছে বাবা। সাউন্ড না দেখেই তুই বুঝতে পারছিস কে ফোন করছে? ওই ভাইব্রেশন দেয়া। ও ভাইব্রেশন দেওয়া না? হ্যালো জাকির। কি বললি? আঙ্কেল অ্যাক্সিডেন্ট করছে? কোথায়, কিভাবে, কখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তুই টেনশন করিস না। বাবা জাকিরের বাবা অ্যাক্সিডেন্ট করছে, আমার এক্ষুনি যাইতে হবে। আমি যাই। চল আমি যাবো। তুমি কোথায় যাবা? তোর বন্ধুর বাবা অ্যাক্সিডেন্ট করছে, আমার একটা দায়িত্ববোধ আছে না? আমি তো একটা আর্মি পার্সন, রিটায়ার্ড। হ্যাঁ, আমাকে একটা দায়িত্বশীল হতে হবে না? চল আমি যাবো। চল 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 চল। কি হলো? চল চল বাসায় চল চল। আমি একটা রিটায়ার্ড আর্মি অফিসার, আমি কিনা রাস্তার ধারে সবজি কিনি? আচ্ছা ঠিক আছে, এই নাও পানিটা খেয়ে মাথাটা ঠান্ডা করো, আগে ঠান্ডা করে তারপরে বলো। পানি খেলেও মাথা ঠান্ডা হবে না। যে ছেলে নিজের বাসায় এক গ্লাস পানি এনে খায় না, তাকে নাকি বাজার করছে। আরে দোকানদারের সাথে রীতিমতো দাম দর নিয়ে ঝগড়াঝাটি করতেছে। বাজার করা তো ভালো কথা, এতে তো রাগ করছো কেন? ছেলে বাজার করেছে, তোমার তো খুশি হওয়ার কথা। ঘটনা না বুঝে হাসবা না। এই সংসারের জন্য তোমার ছেলে বাজার তো করছে না। তাহলে কার জন্য করেছে? এখানেই তো প্রশ্ন। দেখো তোমার ছেলে গোপনে বিয়ে শাদী করছে কিনা। যাও, কি হাবি যাবি কথা বলছো? আমাদের ছেলে কি এরকম নাকি যে আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে? সেটা আমাকে কেন প্রশ্ন করছো? তোমার এই গুণধর ছেলেকে প্রশ্ন করো সে বিয়ে করছে কিনা। আমি আর্মি রিটায়ার্ড অফিসার, আমি একটা মানুষের চেহারা দেখলে বলতে পারি সে ভুল করছে কি করছে না। কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবা যা বলছে তা কি সত্যি? আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসারের ছেলে, আমার শরীরে বইছে আর্মি অফিসারের রক্ত। আমি কি মিথ্যে কথা বলতে পারি? এই তুই আমার সাথে ফাজলামি করিস, থাপড়া একদম 32টা দাঁত ফেলে দেবো। বাবা আমার তো 32টা দাঁত নেই। মা আমি একটা মেয়েকে ভালোবাসি, সে একটা ভুলের শাস্তি হিসেবে আমাকে বাজার করতে পাঠায়। প্রথমবার আমি ফেল করি, পরের বার যখন আবার বাজার করতে যাই তখন আমার বাবা রিটায়ার্ড আর্মি অফিসারের হাতে ধরা পড়ে। দেখছো দেখছো কি বলে গেল? আর একটা মেয়ে ভুলের শাস্তি হিসেবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিয়ে বাজার করায়। আরে এটা আমার আর্মি লাইফে কখনো শুনি নাই। আমিও শুনিনি। তবে
আমার কাছে কি মনে হচ্ছে জানো, মেয়েটা মনে হচ্ছে খুব সাংসারিক, খুব লক্ষ্মী একটা মেয়ে। দেখো না, আমার ছেলেকে এখন থেকে বাজার করা শিখাচ্ছে। শোনো, তুমি কিন্তু মনে করো না বাজার করা যেন তেন কাজ, বাজার করা কিন্তু যেন তেন কাজ না। আমি তো আমার লাইফে 30 বছরে তোমাকে বাজার করা শিখাতে পারলাম না। চুপ করো। আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আমার ছেলেকে একটা মেয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাবে অসম্ভব। শোনো, তোমার ওই গাধা মার্কা ছেলেকে বলবা মেয়ের ফ্যামিলির সাথে কথা বলতে, তারপরে আমাদেরকে জানাবে। আমরা মেয়েকে দেখবো, যদি পছন্দ হয় ওকে, আর যদি পছন্দ না হয় 1 মাসের মধ্যে আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবো, এটাই ফাইনাল। কি আশ্চর্য, তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? মনে হচ্ছে রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে বাঁচানোর দায়িত্ব তোমার উপর এসে পড়ছে। ব্যাপারটা তার থেকে বেশি সিরিয়াস। আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসারের ছেলে, আমি থাকবো ঘর জামাই, এই ব্যাপারটা কোনোভাবেই আমার ফ্যামিলি মেনে নেবে না। আমার কোনো সমস্যা নাই, আমি যদি একটা রিকশাওয়ালাকে বিয়ে করে বাসায় নিয়ে হাজির হই, আমার বাপ তাও মেনে নেবে। অবশ্য তোমার অবস্থা রিকশাওয়ালা থেকে একটু বেটার পজিশনে আছে, এর জন্য তোমাকে অফারটা করলাম। মানে তুমি আমাকে একটা রিকশাওয়ালার সাথে তুলনা করছো? ওহো, না না, বড় ভুল হয়ে গেছে। আসলে রিকশাওয়ালাদের না অপমান করা হয়ে গেছে। আমি দেশের সব রিকশাওয়ালাদের কাছে তো আর মাফ চাইতে পারবো না, একজনকে ধরে মাফ চেয়ে নিব। তার মানে আমি রিকশাওয়ালা থেকে অভাব, এটা বলতে পারলা তুমি? সাজিদ, 5 বছর হয়েছে তুমি গ্রাজুয়েশন করছো, এখন পর্যন্ত একটা চাকরি পাও নাই, ঠিকমতো বাজারটা পর্যন্ত করতে পারো না। শোনো, আমাকে বিয়ে করতে হলে তোমার ঘর জামাই থাকতে হবে। এটা শুধু আমার বাবার সিদ্ধান্ত না, আমারও সিদ্ধান্ত। ওই সাবানার মতিগতি ভালো না, বাবাকে একা রেখে আমি তোমাদের বাসায় যেতে পারবো না। হ্যাঁ রে, তোমার সাবানা কিসের রানী ভিক্টোরিয়া? সাবানার সামনে সব ফেল। আমার কি মনে হয় জানো, আমাদের বিয়ের পর ওই সাবানা তোমার বাবাকে পটায় পটায়। এই, আমার বাপকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবা না। কথাটা শেষ করতে দাও। আমি বলতে চেয়েছি তোমার বাবাকে পটিয়ে টটিয়ে সে সাবানা সব সম্পত্তি লিখে নিয়ে যাবে। হ্যাঁ, আমি ওইটাই ভাবতেছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমাদের বিয়ের পর তোমার বাবাকে আমাদের বাসায় নিয়ে আসলাম, তখন তোমাদের বাড়িটা ভাড়া দিয়ে দিব, আর ওই সাবানাও বিদায় হয়ে যাবে। আইডিয়াটা খারাপ না, কিন্তু বাবা তো জীবনে রাজি হবে না। রাজি না হলে আর কি করার, ওই কাজের বেটি সাবানার সাথে থাকতে বলো। তুমি তোমার প্যারেন্টসকে বলবা আমার বাবা তোমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিয়েছে, আমাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করতে পারবে না। এদিকে আমি আমার বাবাকে বলবো তুমি তো একমাত্র সন্তান, এর জন্য তোমার বাবা মা তোমাকে ঘর জামাই থাকতে দিবে না, আমিও তোমাকে ছাড়া বিয়ে করব না। সো দুই ফ্যামিলির রিয়াকশনটা দেখবো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আরে বুদ্ধি টুদ্ধি কিছু না, যা বলছি সেটা করো। বাপরে, এরকম বুদ্ধিমতী মেয়ে কিন্তু আমি আমার জীবনে দেখি নাই। কিরে মা, কিছু বলবি? আমি এসেছি তুমি বুঝলা কিভাবে বাবা? মারে, তুই আমার সন্তান না। প্রত্যেকটা বাবা মা তার নিজের সন্তানের গায়ের গন্ধ পায়, তা সে 7 সমুদ্র 13 নদী ওপারেই থাকুক, তবুও সেই গন্ধটা পায়। আর তুই তোমার পাশে এসে বসেছিস। হ্যাঁ, আচ্ছা বাবা, শুনো, সাজিদের বাবা তোমার সঙ্গে দেখা করতে চায়, মানে তোমার সঙ্গে কথা বলবে আমাদের বিয়ের ব্যাপারে। ছেলেটা না একটু বোকা আছে, একটু ভালোই বোকা, তবে ওকে আমার পছন্দ। সৎ, চরিত্রবান, জুভেনাইল, ভালো ভালো। আচ্ছা মা, বলতো ওই সাজিদের বাবা মা কি আমাদের বাড়িতে আসবে নাকি আমি ওদের বাড়িতে যাব? দুলা ভাই, আপনি কেন ওদের বাসায় যাবেন? আপনি তো সে কন্যার বাপ, তারা আসবে আপনার বাড়ি। তোমার চা দেওয়া হয়েছে, চাটা দিয়ে তুমি যাও এখান থেকে। বিয়ে শাদীর কথা হইতেছে, আমি একটু থাকি, আর এইসব বিষয়ে আমি একটু পটু। আচ্ছা থাক থাক থাক। আচ্ছা বাবা শোনো, জরুরি বিষয় হচ্ছে সাজিদের সাথে কথা বললাম, ও তো ওর বাবা মার একমাত্র ছেলে, ওকে কোনোভাবেই ঘর জামাই থাকতে দিবে না, ও মরে গেলেও থাকবে না। তাহলে তার কথা বলে কোনো লাভই নেই। ঘর জামাই না থাকলে তো আমি তার সাথে তোর বিয়ে দেবো না। নো দুলা ভাই, এটা আপনি কি বলতেছেন? ছেলে ঘর জামাই থাকবে? সি সি, মানুষ কি বলবে? বলবে শের আলী তার মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই রাখছে। সারা জীবনের নিয়ম হলো মেয়ে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে যায়। এই চুপ করো তো তুমি, আমাকে তাড়ানোর জন্য এরকম উতলা হয়ে গেছো কেন তুমি? তোমার বাড়ি তোমার ঘর, আমার কি? তুমি সারা জীবন এখানে থাকবা? 22 বছর 21 দিন হয়েছে আমি এই বাড়িতে আসছি। বলতে গেলে তোমার জন্ম আমার হাতে, আমি তোমার কোলে পিঠে মানুষ করছি। আপা মারা গেছে আমার চোখের সামনে, আমি আপারে কথা দিছিলাম, সেজন্য এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাই নাই। কিন্তু দুলা ভাই,
আপনারা আমার আপন মনে করেন না। না না, পর হতে যাবি কেন? আমি আপনাদের আপন মনে করলে কি হবে? আপনারা আমার আপন মনে করেন না। অনেক হয়েছে, এবার আমি সত্যি থাকবো না, আমি চলে যাবো। এই 22 বছর 21 দিন ধরে এই কান্নাকাটি করে যাচ্ছ আর একই কথা বলে যাচ্ছ, তুমি এই বাসায় থাকবা না, তুমি চলে যাবা। তো যাও না কেন, দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, বাদ দে তো, ওর কথা ধরতে হবে না তোকে। আর মা, তুই সবসময় শাবানার সাথে এমন করিস কেন? এটা তো সত্যি, তোর মা তাকে বোনের চোখে দেখতো, হয়তো সেই কারণেই সেই মায়াতে সে যাচ্ছে না। মায়া না, মায়া না, এই সব হচ্ছে অ্যাক্টিং, অভিনয়। ওর চোখের পানি ফারাক্কা বাঁধের মতো, প্রয়োজনে বন্ধ হয়ে যায়, অপ্রয়োজনে ভাসায় দেয়। দেখছো বাবা, দেখো আমার সিদ্ধান্ত ফাইনাল, তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। মানে সরকার প্রধানের মতো সবসময় তো খালি সিদ্ধান্ত জানিয়ে যাস। আরে যে এখানে একজন আছে বিরোধী দলীয়, খালি কান্নাকাটি করছে, তাহলে এবারে আমি কি? হ্যাঁ, আমার তো কোনো ভূমিকাই নাই দেখছি।